গত বছর আমরা প্ররোচিত হয়েছি, প্রতারিত হয়েছি তাদের মাধ্যমে যারা উৎসব বয়কট করার ডাক দিয়েছিল। যে 59টি দুর্গাপূজা কমিটি গত বছর উৎসবকে বয়কট করার ডাক দিয়ে এই 85,000 টাকার অনুদানটাকেও বয়কট করেছিল, যখন সেই অনুদান আজকে 85,000 থেকে 1,10,000 হয়েছে, তখন সেই দুর্গাপূজা কমিটিগুলি আগে গিয়ে তাদের স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের হাতে পায়ে ধরে বলেছে আমাদের ওই 1,10,000 টাকাটা দিন। কিন্তু পুজোর আমেজ এবং তার সাথে রাজনীতির রং সবকিছু মিলেমিশে একাকার সবসময় হয়ে যায়, এবং সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা থাকছি আপনাদের সাথে। এবং আমাদের সাথে রয়েছে অর্পণ ব্যানার্জি। স্বাগত টিভি19 বাংলায়। ধন্যবাদ, এবং টিভি19 বাংলার সমস্ত দর্শককে, টিভি19 বাংলার মাধ্যমে সারা বাংলার সমস্ত সহনাগরিককে বিজয়ার প্রীতি শুভেচ্ছা। প্রথমত হচ্ছে গত বছর এই দিনগুলো অন্যরকম ছিল, শুধুমাত্র দুর্গের কার্নিভাল বলে নয়, সেই দুর্গাপুজো উৎসবকে বয়কট করার আহ্বান থেকে শুরু। আমাদের মহালয়ায় আমাদের প্রত্যেকের ভোরে ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুরু। গত বছর মহিষাসুর মর্দিনীর সাথে ওই গ্রহজীবী ওই মানে একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে যারা শুধুই নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল, তাদের কিছু মানে উদ্ভ্রান্তের মতো কার্যকলাপ, সেগুলোতেও আমাদের ঘুম ভেঙেছিল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার সঙ্গে সঙ্গে আমরা গত বছর মহালয়ার ভোরে সেটাও শুনতে পেরেছিলাম। ফলে এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে 59টি দুর্গাপূজা কমিটি গত বছর সারা রাজ্যের বুকে, তারা মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের দেওয়া যে 85,000 টাকার অনুদান, সেই অনুদানকে বয়কট করেছে। গত বছর যারা উৎসব বয়কট করার ডাক দিয়েছিলেন তাদের সম্পূর্ণ বিপরীত মেরুতে হেঁটে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষকে অনুরোধ করেছিলেন উৎসবে ফেরার জন্য, এবং বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে 2011 থেকে টানা 2021 পর্যন্ত, 2024 পর্যন্ত, তারপরেও বাংলার মানুষ তার ঘরের মেয়ের কথাকেই মান্যতা দেয়।